আচ্ছা, আমাদের মূল বিষয় হচ্ছে আজকে 9 দিন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয় নাই। গতকালকে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে একটাই বলছে মামলার অগ্রগতি হচ্ছে, কিন্তু কি অগ্রগতি হচ্ছে তা আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। ওনার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। তা আমরা মিডিয়ার মাধ্যমে এবং সারা জাতির কাছে বলতে চাই যে যতদিন না পর্যন্ত আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা স্বর্ণকার সমাজ এবং ব্যবসায়ীরা বসে থাকবো না। আমরা আগামীতে এখন হয়তো নিয়মমাফিক কর্মসূচি দিচ্ছি, কিন্তু যদি আগামীতে আসামি গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার না হয় আগামীতে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। এমনকি আমরা কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দেব। আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, আমরা এদেশের প্রশাসনের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আমাদের ধৈর্যের বাঁক ভেঙে গেলে আমরা কঠোর কর্মসূচি বাধ্য হব। আপনাদের এই ধরনের চিন্তায় সহ কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সকল সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি বলে মনে করেন আপনারা? আচ্ছা, আমরা ব্যবসায়ীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ বর্তমানে টাকার বিকল্প হিসাবে স্বর্ণ এই মূল্যবান ধাতু পরিবহন করা আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমরা যাতে দোকানে মালামাল রেখে নিরাপদে ব্যবসা করতে পারি এবং ব্যবসার পরে নিরাপদে বাসায় ফিরতে পারি, আমরা সরকারের কাছে সেই জোর দাবি জানাচ্ছি। সেই নিরাপত্তা চাই। যদি সেই নিরাপত্তা সরকার দিতে ব্যর্থ হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে সরকার এর দায়ভার দিতে হবে। আমরা কেনাবেচার ক্ষেত্রে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা ব্যবসা করতে ভয় পাচ্ছি, আমরা এই জন্য নিরাপত্তা চাই। এছাড়া আমরা বর্তমানে পুলিশে বা প্রশাসন কর্তৃক হয়রানির শিকার হচ্ছি। ধরেন আপনি সাংবাদিক, আপনার বাসায় 5 ভরি স্বর্ণ আছে, আপনার বাসায় কতটা জিনিসের মেমো আছে আপনি কি বলতে পারবেন? না। দেখা গেছে 5 ভরি স্বর্ণের মধ্যে সর্বোচ্চ 2 ভরি বা 3 ভরি স্বর্ণের মেমো আছে, বাকি 3 ভরি স্বর্ণের মেমো নাই। যদি এই মুহূর্তে আপনার বাসায় চুরি হয় তখন প্রশাসন বলবে আপনার মাল যে চুরি হয়েছে আপনার মেমো দেন। সুতরাং আপনি তখন পড়বেন হতাশায় যে আমার মালের তো মেমো নাই। না, দুইটাই এক করার বিষয়। অবশ্যই এগুলির মেমো আছে এবং স্টক খাতা আছে। এই স্টক খাতায় প্রতিদিন একটা দোকানে কত ভরি স্বর্ণ থাকে এটার একটা হিসাব স্টক খাতায় লেখা থাকে। সুতরাং এখানে অবশ্যই এটার একটা হিসাব অবশ্যই আছে।